রোববারের আজ ছিল স্পেশাল আয়োজন ছেলের উদ্দেশ্যে। আর সারা দিনটা রান্নাঘরেই কেটে গেল। কী কী রান্না করলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন আজকের দিনটা শুরু করে ফেলি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি আপনাদের আশীর্বাদে। গায়ের অ্যালার্জিগুলো অনেকটাই কমে গিয়েছে, তবে ওষুধটা এখনও চলছে। 3 দিন চলবে, আজকে হলো তার তৃতীয় দিন। তো যাই হোক, নিজের খবর তো আপনাদেরকে দিয়েই দিলাম। আর সকালবেলা মা পুজো করেছিল, ভাবলাম মন্দিরটা আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই। তারপরেই চলে এসেছি রান্নাবান্নার দিকে। আজকে মাছ, মাংস, চিকেন মানে সমস্ত কিছুরই আয়োজন হয়েছে, যে যেটা পছন্দ করে। আসলে মা যেহেতু চিকেন মটন কিছু খায় না, মায়ের জন্য মাছ হচ্ছে। ছেলে ওর বাবা ওরা খাবে মটন, আর আমি খাবো চিকেন, কেননা আমি একদমই মটন খাই না। তো এই চিকেনটা আজকে করার ইচ্ছা ছিল না, মাছ হলেও হয়ে যেত। তবে আমার এক জাততো দিদি, ওদের ফার্ম আছে, মুরগির ফার্ম, তো সেখান থেকেই চিকেন পাঠিয়ে দিয়েছে, তো সেই কারণে চিকেনটাও করতে হলো। তো যাই হোক, চলুন তাহলে কিভাবে কি রান্না করি সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে কিছু কিছু দিন হয় এমনই যে সারা দিনটা রান্নাঘরে সকাল থেকে দুপুর পর্যন্ত কেটে যায়, বুঝতেই পারি না। আর যেহেতু সবার পছন্দের একটু একটু হচ্ছে শাক চচ্চড়ি, তো বাঙালিদের সব থেকে ফেভারিট মনে হয় আমার কাছে। তো আজকে একটুখানি করে নেব কুমড়ো শাকের চচ্চড়ি। আসলে শাক চচ্চড়ি প্রথম পাতে যদি থাকে না, তাহলে খেতে ভীষণই ভালো লাগে। আর এখানে মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে, আর মাছের মুড়ো দিয়েই আজকে কুমড়ো শাকের চচ্চড়িটা করে নেব। প্রায় দিনই তো কুমড়ো শাকের চচ্চড়ি করে থাকি, আপনারা দেখেছেন। আসলে শাক পাতা খাওয়া খুবই উপকার। আর এই সময় যেহেতু কুমড়ো শাকটা খুবই পাওয়া যায়, তাই কুমড়ো শাকটাই খেতে বেশি পছন্দ করে আমাদের বাড়ির সকলেই। আর কুমড়ো শাকটা আমারও খুব ভীষণ প্রিয়। তো যাই হোক, মশলা কষিয়ে নিচ্ছি, আর শাকগুলো আগেই ছোকে সিদ্ধ করে নিয়েছি। আর জিরে, মৌরি, ধনে যেগুলো দেওয়ার দরকার সেগুলোই দিয়েছি, সাথে মাছের মুড়োটা দিয়েছি। তো এইভাবেই করে নিচ্ছি শাক চচ্চড়িটা। তো আপনারা কিভাবে শাক চচ্চড়ি করেন তা অবশ্যই জানাবেন, আর আমার রান্নাটাও আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন। জানি আপনাদেরকে রান্না শেখানোর মতো আমার কোনো অভিজ্ঞতা নেই, আমি রান্নায় একদমই কাঁচা, তবুও যতটুকুনি পারি, যেভাবে পারি আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে দৈনন্দিন জীবনে যেটুখানি আমি করে থাকি সেটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই রান্নাবান্নাও কিভাবে কি করে থাকি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। অতি সাধারণ এবং গ্রাম্য পদ্ধতিতেই সমস্ত রান্নাগুলো করে থাকি। এমন কিছু আহামরি তামঝাম কিছু থাকে না আমার রান্নার মধ্যে দিয়ে। তবে কুমড়ো শাকে একটুখানি মিষ্টি হলে বেশ ভালো হয়, তো অল্প পরিমাণে চিনি দিয়েছিলাম। আর শাকটা হয়ে গিয়েছিল, নাবিয়ে নিয়েছি। এরপরে মটনটা করে নেব। আর মটনটা কড়ার মধ্যে কষিয়ে নেব, নিয়ে কুকারের মধ্যে দেব। আর আমার এই রান্নাবান্না, আমার এই বকবক আপনাদের যদি কোনো কারণে কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন, যাতে নতুন ভিডিও তৈরি করার অনেকটা উৎসাহ পাই। আচ্ছা, তাহলে একটুখানি বলি মটনের মশলাটা কিভাবে করলাম। তো তেলটা গরম হতেই গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, তারপরে রসুনটা ফোড়ন দিয়েছিলাম। রসুনটা অবশ্যই থেঁতো করে দিই, যাতে ভালো লাগে খেতে। আর বাটা রসুনের আলাদা টেস্ট, আর থেঁতো করে দিলে তার রসুনের আলাদা টেস্ট। তো থেঁতো করা রসুন দিয়েছিলাম, তারপরে পেঁয়াজটা তুলে দিয়েছিলাম। তারপরে রেগুলার যে মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে মশলা থেকে তেল ছেড়ে আসতেই মটনটা তুলে দিলাম। আর আজকের মটনটা খুবই ভালো দিয়েছে, একদম মাংস মাংস রয়েছে। যদিও আমি খাই না, কিন্তু আমার রান্না করতে বা রান্না করে দিতে কোনোই অসুবিধা হয় না, শুধু আমি খেতে পারি না, এই যা। তো অনেকে আছে যে মটন একদম খায় না, তো রান্না করতেও পারে না, মানে স্মেলটা নিতে পারে না। কিন্তু ওই যে সংসারে থাকতে গেলে সকলের ভালো মন্দ খাওয়া দাওয়াটা দেখতেই হবে। অভ্যাসে পরিণত হয়ে গেছে, আসলে না খেলেও রান্নাটা আমি ঠিক আন্দাজ মতো করেই ফেলি। তবে ঝাল, মশলা, লবণ এগুলো কিন্তু আমি কোনো তরকারিতেই কোনো সময় চেক করি না, যেটুখানি দিই হাতের আন্দাজেই। আর এইভাবেই রান্না করে করে কিন্তু আমার একটা অভ্যাস হয়ে গেছে, যে কতটা লবণ আর কতটা ঝাল দিলে তরকারিটা সমপরিমাণ ঠিক হবে।
তো এই যে চিকেনের জন্য কিছুটা জিনিস রেখে দিয়েছি, সেটাও আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। আর মটন থেকে একটু জল বেরিয়েছে, আর মটনে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে কষাতে হয়। বেশ ঘন্টাখানেক ধরে মটন কষালে তবেই মটনটা খেতে ভীষণই ভালো লাগে। জানি অত মানে খাই না, কিন্তু সবাই যখন বলে যে ভালো হয়েছে, তার মানে এটা থেকে বুঝতে পারি যে ওই যে অতক্ষণ ধরে কষাই, সেই কারণেই মটনটা এত ভালো হয়। তবে কাঠের উনানে রান্না করলে এটা কিন্তু ডবল টেস্ট হয়ে যায়। আসলে কাঠের উনানের রান্নাটা আলাদাই একটা স্বাদ মাত্রা এনে দেয় যে কোনো তরকারিতে। আসলে প্রথম প্রথম একটু হয়তো অসুবিধা হতো, কিন্তু এখন একটা অভ্যাস হয়ে গেছে যে চিকেন মটন দুই রান্না করি, তো কোনোতে অসুবিধা হয় না। তো যাই হোক, ঘন্টাখানেক ধরে প্রায় আমি মটনটা কষিয়ে নিয়েছি, আর আলুগুলোর সাথেও কষিয়ে নিয়েছিলাম। এবার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নেব। আসলে যেহেতু মটন, সেই কারণে দুটো কুকারে সিটি দিলে তাহলে তাড়াতাড়ি মটনটা একদম সিদ্ধ হয়ে যাবে। আর এই যে এদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি ছোট্ট একটা, এর মধ্যে করে নেব চিকেনটা। বেশি চিকেন ছিল না, ওই সপাচেক মতো চিকেন ছিল, সেটাই করে নেব। ওই একইভাবে আমি চিকেনটার জন্য সমস্ত মশলাটা রেডি করে নিলাম। আর অল্প যেহেতু চিকেনটা, সেই কারণেই মশলাপত্র পরিমাণেও অল্প দিয়েছি। আসলে ওই দুরকম চিকেন মটন রান্না করতে গিয়ে আজকে সত্যি অনেকটা বেলা হয়ে যাচ্ছে। রান্নাঘর থেকে যে কখন বেরোবো জানি না। এ বাপরে, কত আম পেড়েছিরা! বাপরে, ডালে আটকে ছিল এটাই। এইটা কেটে খেতে হবে দুপুরবেলা। এখনো কাটবি, একদিন রাখলে মনে হয় এটা আরো। আর ওই যে এক ঝুড়ি আম পেড়ে নিয়ে এসেছে, দেখেছেন? আমি একটুও বাগানে যেতে পারিনি যে একটুখানি ভিডিও করব। আর আম পাড়া হচ্ছিল, তো সেখানে না যাওয়ার ফলে অনেক আম ওরা এনেছে, আর সেইটাই ছুটে দেখতে গিয়েছিলাম, আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আর এই যে চিকেনটা দিয়ে দিয়েছি, দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নেব। একা খেলেও কি হবে, সেটা তো রান্না করতেই হবে। তো যাই হোক, এখানে চিকেনটাও হতে থাকুক। আসলে আমাদের বাড়িতে এরকমই হয়, যখনই মটন আসে তখন কিন্তু চিকেনও সাথে আসে। আর মা কিন্তু মটন চিকেন দুই খেত, এখন শরীর খারাপের ভয়ে আর এখন চিকেন মটন সব খাওয়া তুলে দিয়েছে, তো সেই কারণে মাছটা আনা হয়। আর এখানে রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে স্নান করে নিয়েছি, ঘরে সমস্ত কাজকর্ম আমি অফ ক্যামেরায় করে ফেলেছিলাম। তো আজকে ছেলেকে সুন্দর করে সাজিয়ে খেতে দেবো বলেই আশা করেছি। ওর বাপি নিয়ে এসেছে 5 রকমের মিষ্টি, দই। আসলে এই যে সামনে নানা অনুষ্ঠান আচার থাকে, তখন তো আমরা পরিপাটি করে খাই, আর ছেলেটা দূরে থাকে, সেই কারণেই ওকে পরিপাটি করে খেতেও দেওয়া হয় না। আর সেইভাবে ওখানে খেতেও, সত্যি কথা বলতে, রান্নাবান্না করে খাওয়া, বাইরে থেকে কিনে খাওয়া, এইভাবে ঘরোয়াভাবে খেতে পায় না। তো সেই কারণেই ওকে আজকে একটুখানি সুন্দর করে খেতে দেবো, সেটাই ভাবনা চিন্তা সকাল থেকেই চলছিল। তোর খাবারটা রেডি করে নিয়েছি, আর ওকে গুছিয়েও দিচ্ছি, সাথে সবাই কি দিয়ে দেব। তাহলে আমার এই রান্না বান্না আর আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। রান্নাগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবেন। আজকে ছেলে খাওয়া দাওয়া করে ভীষণ খুশি হয়েছে, তার পছন্দের মটন হয়েছে। আর তার মানে এইভাবে গুছিয়ে খেতে সে খুবই ভালোবাসে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখি, দেখা হবে আবার। ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন এবং হাসি খুশিতে অবশ্যই থাকবেন।